আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, রমাদান, ঠিক কিনা? আপনারা বলেন তো ভাই, আমাদের যদি ভিআইপি কোনো মেহমান আমাদের বাড়িতে আসে, দামি মেহমান আসে, তাহলে তার জন্য আমাদের প্রস্তুতি আছে না নাই? কি প্রস্তুতি নেই? উনি যত দামি আমাদের তত প্রস্তুতি বেশি। 1 নম্বর প্রস্তুতি থাকে তাকে একটা অভ্যর্থনা দিব, 2 নম্বর প্রস্তুতি থাকে আমরা তার থাকার সুন্দর ব্যবস্থা করব, 3 নম্বর আমার সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো খাওয়াবো, 4 নম্বরে তার যেন একটু এন্টারটেনমেন্ট হয়, বিনোদনের ব্যবস্থা করব, 5 নম্বরে অন্তত আমরা কিছু হাদিয়া তোহফা তো তারে দিব, আর 6 নম্বরে বিদায় দেওয়ার সময় একটু সুন্দর করে বিদায় দিব। রমজান কি কোনো বায়বীয় চরিত্রে আসবে? শরীর নিয়ে তারে আমি কেমনে খাওয়াবো, তারে কেমনে আপ্যায়ন করবো, কেমনে বিনোদন দিব, তারে কেমনে রাখবো, তারে কি ঘরের জন্য চাদর কিনবো, তার জন্য তারে হাদিয়া তোহফা কি দিব? রমজান তো এরকম নয়। প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন, আজকের থেকে প্রস্তুতি নেন। রমজানের প্রস্তুতি নাই জন্য উম্মার পরিবর্তন নাই, মুসলমানদের পরিবর্তন নাই। আল্লাহ নবী 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। রমজানের 1 নম্বরে আপনি রমজানের জন্য অভ্যর্থনা কি? তার আগমনের ক্ষেত্রে আপনার আকুতি লাগবে। আমি যদি জিজ্ঞাসা করি আজকে শাবানের কয় তারিখ, বলতে পারে না। এই বছরের রমজান আরবি হিজরির কয় তারিখ, বলতে পারি না। প্রস্তুতি আর অভ্যর্থনা আমাদের জীবনে কিছু নাই। রমজান ঈদকুম মিনান নিরান নিয়ে আসতেছে, রমজান আমার জন্য রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আসতেছে। অতএব ওই রমজানকে পাওয়ার জন্য আমার আকুতি। আল্লাহ তুমি আমাকে রমজানে পৌঁছায় দাও, সুস্থ করে যেন আমি রোজা রাখতে পারি। এই জন্য নবীজি রজবে রোজা রাখতেন, শাবানে রোজা রাখতেন, সোম বৃহস্পতি রোজা রাখতেন, আইয়ামে বীদের রোজা রাখতেন। আল্লাহ নবী দোয়া করতেন। আল্লাহ নবী বলতেন রমজানের প্রস্তুতি কি জানো? এই শাবানে আল্লাহর কাছে আমার আমলনামা উঠে যায়, আমি একটু রোজা রেখে আল্লাহর কাছে আমলনামা উঠাতে চাই। এটাই হচ্ছে রমজানের প্রস্তুতি আর অভ্যর্থনা। আমাদের মনের মধ্যে এরকম কোনো আকুতি নাই, ঠিক কিনা? 2 নম্বরে রমাদান আমাদের কাছে থাকবে। রমাদানের থাকা কি ভাই? তার জন্য ঘর কোনটা? রমাদান আপনার কাছে থাকবে বায়বীয় ভাবে নয়। দুনিয়ার বুকে রমাদান তার কাছে থাকবে যার সালাত সুন্দর। আপনার সালাত যদি সুন্দর না হয় তাহলে রমাদান আপনার সাথে থাকবে না। আমি ওই নামাজ পড়ি যেই নামাজের রুকুর মধ্যে 3 তাসবিহ ঠিক মতো পড়ি না, সিজদার মধ্যে 3 তাসবিহ ঠিক মতো পড়ি না, আমার আমল নামা এলোমেলো। নামাজের ওই যে সূরা মুখস্থ করছি একটার অর্থ আমি জানি না। আমি এখন পর্যন্ত নামাজের ভিতরে কি পড়ি এইটা আমার হৃদয়ের মধ্যে কোনো আকর্ষণ নাই। টার্গেট নিব, আমি কোরআন শিখবো, কোরআন বুঝবো, কোরআনের 10টা সূরার অর্থ ঠিক করব। আমি কোরআনুল কারীম বুঝে বুঝে যেন আমি রমাদানে পড়তে পারি। যার সালাত সুন্দর, সালাত যার সুন্দর, রমাদান তার বাড়িতে থাকে, নচেত সুন্দর করে থাকে না। আপনি আজকের থেকে ওয়াদা করেন 7 তাসবিহতে দিব, সিজদা 7 তাসবিহতে দিব, আমি অন্তত পক্ষে আমার নামাজ সুন্দর হবে। 3 নম্বরে যেটা বলবো, রমাদানের খাওয়া কি? রমজানের খাওয়া হচ্ছে কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে খাওয়া দিয়েছেন। রমাদানের খাওয়া হচ্ছে আপনার আমার জন্য কোরআন। যে কোরআন পড়তে পারে না, কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে পারে না, 60 বছর বয়স হয়ে গেছে, আয় রে আফসোস, মুরব্বী এখন পর্যন্ত কোরআন মনে রাখতে পারে নাই। আমরা ছোটবেলায় যে কয়টা মুখস্থ করছিলাম, আমার বাচ্চা হয়েছে, কাচ্চা হয়েছে, সম্পদ হয়েছে, ধন হয়েছে, কিন্তু 50 বছর আগে 10 সূরা 11 নম্বর সূরা হয় নাই। রমাদান ফরজ হয়েছে যে আয়াত দিয়া, ওই সূরাটা জানি না। লাইলাতুল কদর খুঁজি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আজ পর্যন্ত মুখস্থ হয় নাই। আমার কপাল পোড়া। অতএব রমাদানকে যদি আপনি সুন্দর করে খাওয়াতে চান তাহলে কোরআনুল কারীম শিখে ফেলেন। রমাদান কোরআন শেখার মাস নয়, বুঝার মাস, আমলের মাস, পড়ার মাস, খতমের মাস। অতএব আপনার রমাদানকে যদি আপনি খাওয়াতে চান, কোরআনের প্রস্তুতি নেন, এখন থেকে প্ল্যান করেন কয় খতম দিবেন, কিভাবে দিবেন। 4 নম্বরে যেটা বিনোদন, রমাদানের বিনোদন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার আচরণ পরিবর্তন করো। উত্তম আচরণ বান্দার জীবনের শ্রেষ্ঠ ইবাদত। আমি আগে মিথ্যা কথা বলতাম, আচরণে বাদ দিয়ে দিব, রাগারাগি করতাম, বাদ দিয়ে দিব, আমার আচরণ সুন্দর করব। যার আচরণ রমাদানের পরে রমাদান আসলো আর আগের আর পরের মানুষের পার্থক্য হলো না, ওই মানুষ রমাদানকে কখনো বিনোদিত করতে পারে না। অতএব রমাদানকে যদি আপনি বিনোদন দিতে চান, আচরণে কি কি আছে একটা লিস্ট বানাতে হবে। এই রমাদান থেকে আমি একটা ভিন্ন মানুষ হব, চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলেন, করব ইনশাআল্লাহ। 5 নম্বরে যেটা,
রমাদানের গিফট আর উপহার কি? রমাদানের গিফট হচ্ছে আপনি মানব কল্যাণে কাজ করার সিদ্ধান্ত নেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি এই দুনিয়াতে কি ইম্প্যাক্ট রেখে গেলাম জনগণের জন্য, এলাকার জন্য, মানব সমাজের জন্য। আপনি যদি জনগণের জন্য কিছু করার সিদ্ধান্ত নেন, মানব কল্যাণের সিদ্ধান্ত নেন, তাহলে আপনি আপনার রমাদানকে বিদায় দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে উপহার দিতে পেরেছেন। সর্বশেষ যেটা বলবো, বিদায় সংবর্ধনা কি হবে? উন্নত দোয়া করতে শেখেন। ফাঁকি ঝুঁকি দোয়া দিয়েন না। ওই সালাম ফেরানোর পরে কেবল হাত তুললেন আর মোনাজাত করলেন আর মনে করলেন দোয়া হয়ে গেল না। আপনি সুন্দর করে দোয়া করতে শিখেন। প্রত্যেকটা রমাদানে, প্রত্যেকটা দিনে, আমি রমাদানের একটা দিন চলে যাই আর আগের দিনের থেকে একটু হলে বেশি দোয়া করার চেষ্টা করি। 10 মিনিট 20 মিনিট আল্লাহর কাছে দোয়া করি। আমার সালানি নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এরপরে আর দোয়াই জানে না। তা আপনি কি দোয়া করবেন আল্লাহর কাছে? বাংলায় করবেন, নিজের জন্য করবেন, সন্তানের জন্য করবেন, উম্মার জন্য করবেন, পরিবারের জন্য করবেন, এলাকার জন্য করবেন, সিএনজি আলার জন্য করবেন, বাস আলার জন্য করবেন, হোটেল শ্রমিকদের জন্য করবেন, রাস্তার শ্রমিকদের জন্য করবেন, ওই যারা প্রস্টিটিউশন করে নিজেদের চরিত্র বিক্রি করে খায় তাদের জন্য দোয়া করবেন, বিশ্ব মোড়লদের জন্য দোয়া করবেন, প্রযুক্তিবিদদের জন্য দোয়া করবেন, রাজনৈতিক লিডারদের জন্য দোয়া করবেন। টার্গেট করতে হবে রমাদানের দোয়া আপনার রমাদানের জন্য বিদায়ী সংবর্ধনা, অথবা আপনাকে দোয়া শিখতে হবে। আমি কেবল হাত তুললাম, আমার বাচ্চার জন্যই কোনোদিন দোয়া চাই নাই। হুজুর একটা দেখলাম আর বলে দিলাম, হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন। হুজুর কি কন্ট্রাক্টারি নিচে রেখে আপনার দোয়ার? আপনি আপনার দোয়া করতে হবে। অতএব রমাদানকে যদি আপনি অভ্যর্থনা দিতে চান, তার জন্য আকুলতা লাগবে। যদি ভালো করে রাখতে চান, সালাত লাগবে। তাহলে যদি খাওয়াতে চান, কোরআন লাগবে। তাকে যদি আপনি বিনোদন দিতে চান, আচরণ পরিবর্তন করা লাগবে। তাকে যদি আপনি গিফট দিতে চান, সমাজের জন্য পরোপকারী আপনাকে কিছু কাজ করতে হবে। আর বিদায় যদি তাকে সুন্দর করে দিতে চান, আপনাকে দোয়া শিখতে হবে। এইটা যদি না থাকে, রমাদানের প্রস্তুতি নাই। এই জন্য আল্লাহ নবী 60 দিন আগের থেকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান বলেছেন। আমরা আমাদের রমজানকে প্রস্তুতির জন্য এই পদক্ষেপগুলো নিতে পারবো ইনশাআল্লাহ।